সবাইকে জয় যিশু ইমানুয়েল প্রার্থনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকের এই সকালে আর একটিবার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমরা তাকে দুহাত তুলে ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আজকে আমরা প্রার্থনায় যাওয়ার আগে আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে আমরা একটা ঘটনা আমরা আজকে শুনবো। আমরা শুনবো যে ইয়োবের বিবরণ। আসলে ইয়োব সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি যে ইয়োব ঈশ্বরে ভয়শীল একজন ব্যক্তি ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন তিনি। তাই আসুন আমরা তার সম্বন্ধে একটু আমরা পাঠ করি। আমরা দেখি যে বাইবেলের ইয়োবের পুস্তকের 1 অধ্যায় এবং 2 অধ্যায় পাঠ করলে তার সম্পর্কে আমরা কিছুটা জানতে পাবো। আমরা আজকে দেখি যে ইয়োব উজ দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। তার 7 পুত্র ছিল ও 3 কন্যা ছিল। তার 7,000 মেষ, 3,000 উট, 500 জোড়া বলদ, 500 গাভী, এছাড়া অনেক দাসদাসীও ছিল। পূর্ব দেশের লোকদের মধ্যে ইয়োব ছিলেন সবথেকে ধনী ও মহান ব্যক্তি। তার পুত্রেরা আপন আপন দিনে, অর্থাৎ তার 7 পুত্র আপন আপন দিনে একদিন করে এক একজনের বাড়িতে তারা ভোজ প্রস্তুত করত এবং সেই ভোজে সকল ভাই বোনেরা মিলে খাওয়া দাওয়া করতো, দ্রাক্ষারস পান করতো এবং আনন্দ ফুর্তি করতো। পরে ভোজের দিন পর্যায়ে শেষ হলে ইয়োব কী করতেন, অতি প্রত্যুষে উঠে পুত্রকন্যাদের সংখ্যা অনুযায়ী হোম বলি দিতেন এবং ইয়োব ঈশ্বরের কাছে মনে মনে বলতেন, কি জানি আমার সন্তানেরা আনন্দ ফুর্তি করতে গিয়ে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে কিনা বা তারা পাপ করেছে কিনা, তাই তিনি এই হোম বলি করতেন। একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সামনে উপস্থিত হলেন এবং তাদের মধ্যে শয়তানও উপস্থিত ছিল। সদাপ্রভু শয়তানকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথা হতে আসলে? তখন শয়তান সদাপ্রভুকে উত্তর বলল যে পৃথিবী পর্যটন করে তথায় ইতস্তত ঘুরে এলাম। তখন ঈশ্বর শয়তানকে বলেন, আমার দাস ইয়োবের উপর কি তোমার মন পড়েছে? তাহার তুল্য সিদ্ধ, সরল এবং ঈশ্বর ভয়শীল কুক্রিয়াত্যাগী আর কেউই নেই। শয়তান তখন বলল, সে কি এই সমস্ত এমনি করে না, কারণ তুমি তার সর্বস্বের চারিদিকে বেড়া দিয়ে রেখেছ, তাই একবার তার উপর থেকে হাত সরিয়ে নাও, তাহলে সে তোমাকে তোমার সম্মুখে জলাঞ্জলি দেবে। তখন সদাপ্রভু শয়তানকে বললেন, তার সর্বস্ব তোমার হাতে, তবে তুমি তার শরীরের উপর হাত দিও না। পরে একদিন তখন শয়তান সেখান থেকে চলে গেল। পরে একদিন ইয়োবের পুত্রকন্যারা তার জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করছিল। সেই সময় এক দূত এসে খবর দিল, বলদেরা হাল বইতেছিল এবং গর্ধবীরা পাশে চড়িতেছিল, আর সিবাইয়েরা হঠাৎ আক্রমণ করে সেই সমস্ত নিয়ে গেল এবং যুবকগণকে খড়গধারে বিনষ্ট করল। আপনাকে খবর দিতে কেবলমাত্র আমি বেঁচে আছি। এই কথা বলছিল, সেই সময় আর একজন এসে খবর দিল, আকাশ হতে অগ্নি পতিত হলো আর সমস্ত মেষপাল পুড়ে ছাই হয়ে গেল, যুবকগণও পুড়ে গেল। আপনাকে খবর দিতে একমাত্র আমি বেঁচে আছি। আর তার কথা শেষ হতে না হতেই আর একজন এসে খবর দিল, কলদিয়েরা 3 দল এসে সমস্ত উট আক্রমণ করে নিয়ে গেল। আপনাকে খবর দেওয়ার জন্য আমি কেবল বেঁচে আছি। তার কথা শেষ হতে না হতে আরেকজন এসে খবর দিল, প্রান্তরের পার হতে এক ঘূর্ণিঝড় এলো এবং আপনার সন্তানেরা যে গৃহের ভেতরে আনন্দ করছিল তার চারিদিকে এসে পড়ল এবং সাথে সাথে পুরো ঘর সন্তানদের উপরে ভেঙে পড়ল আর তারা সকলে মারা গেল। আপনাকে সংবাদ দেওয়ার জন্য কেবল আমি রক্ষা পেয়েছি।
তখন ইয়োব উঠে আপনার বস্ত্র ছিঁড়লেন, মাথা ন্যাড়া করলেন এবং ভূমিতে পড়িয়া ঈশ্বরকে প্রণাম করিলেন আর বললেন, মাতার গর্ভ হতে উলঙ্গ এসেছি, আমি উলঙ্গ যাব। সদাপ্রভু দিয়েছিলেন, তিনি নিয়েছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সমস্ত বিষয়ে ইয়োব কোনো পাপ করলেন না, কারণ তিনি ঈশ্বরকে দোষারোপও করলেন না। আমরা দেখি যে ইয়োবের এই ঘটনা আমরা আজকে পাঠ করলাম, যে এটা প্রথম পর্ব হিসেবে আমি পরবর্তী পর্ব আমি আরেকদিন বলবো। তাই আসুন আমরা ইয়োবের আমরা জীবনকে দেখি এবং আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি, আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার তুমি সুযোগ করে দিলে প্রভু গো, তোমার চরণে বসে তোমার উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। গত রাত্রিতে প্রভু তুমি সুন্দর সুরক্ষা করেছো এবং আশীর্বাদ করেছো প্রভু। তাই তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু আমরা আজও বেঁচে আছি এবং তোমার এই সুন্দর সৃষ্টির মাঝে আজও তোমার সেই শ্বাসবায়ু গ্রহণ করতে পারছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমাকে ধন্যবাদ দিই। সারাটি রাত্রিতে তুমি আমাদের অনেক সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো এবং প্রভু এই সুন্দরভাবে আমাদেরকে আজকের দিন দেখতে দিয়েছো। ধন্যবাদ করি প্রভু আজকে তোমার এই সুন্দর বাক্যের জন্য প্রভু। আমরা ইয়োবের জীবন পাঠ করলে আমরা দেখতে পাই প্রভু গো, যে তার মতো ঈশ্বর ভয়শীল, সরল এবং নম্র কেউ আর ছিল না প্রভু। তাই প্রভু সে তোমাকে কখনোই যত বিপদে পড়ুক সে কখনোই তোমাকে ছেড়ে দেয়নি, কখনোই তোমার নামকে সে জলাঞ্জলি দেয়নি। আমরা দেখি যে ইয়োব এখানে সমস্ত কিছু হারিয়েছিল, শয়তানের পরিকল্পনা অনুযায়ী সে সমস্ত কিছু হারিয়েছিল, তা সত্ত্বেও সে কখনোই দোষ দেয় নাই। তাই প্রভু তার জীবন থেকে আমরাও শিক্ষা লাভ করতে পারি যে আমাদের জীবনে অনেক তাড়না আসে ঠিকই, কিন্তু সেই সমস্ত ইয়োবের তাড়নার থেকে অনেক নগণ্য। তাই প্রভু আমরাও যেন অন্যকে দোষ না দিই, আমরাও যেন সদাপ্রভু তোমাকে যেন আমরা না ছেড়ে দিই। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু আজকের এই সকালে প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তোমার অনুগ্রহ এবং তোমার দয়া তুমি ধরে রাখো প্রভু। এবং প্রভু আমাদিগকে সেই সামর্থ্য দাও, সেই মন দাও প্রভু, আমরা যেন প্রভু ইয়োবের মতো হতে পারি প্রভু। আমরা যেন ইয়োবের মতো সরল হতে পারি, আমরা যেন ইয়োবের মতো হতে পারি, যাতে আমরা তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু আমরা স্থির থাকতে পারি। ইয়োব ঈশ্বর ভয়শীল ছিল, কুক্রিয়াত্যাগী ছিল এবং সিদ্ধ এবং সরল ছিল প্রভু। আমরাও সেই সিদ্ধতার জীবন, সরলতার জীবন আমরা যাপন করতে চাই। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের তোমার এই সুন্দর বাক্যের জন্য প্রভু। তাই তোমাকে সারাটা দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো প্রভু। আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো প্রভু, কারণ তোমাতে যারা নির্ভর করে তারা নির্ভয়ে থাকে। তোমার মহিমা গৌরব প্রশংসা করি প্রভু। আমাদের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি কাজকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ করি প্রভু। সারাটি দিনের ভার আরেকবার তোমার হস্তে রাখি প্রভু। সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এবং প্রভু তোমার পবিত্র আত্মা দিয়া আমাদেরকে চালিত করো প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। আমার সাথে প্রার্থনায় উপস্থিত যারা আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার সাথে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যেন আগামী দিনে আমরা একসাথে আবার প্রার্থনা করতে পারি। জয় যীশু।